নমস্কার, সনাতন ধর্মকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ শ্রাবণ মাসের 15 তারিখ শনিবার, কৃষ্ণপক্ষের তৃতীয়া তিথি। মহাভারতের সভা পর্বের 77তম অধ্যায়ের অন্তিম অংশ। বিদুরের গৃহে কুন্তির অবস্থান পর্ব শুরু করব। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসাং ততো জয়মুদীরয়েৎ। কুন্তী বললেন, হে পুত্রগণ, আমার ভাগ্যে আর কতই যে দুঃখ আছে কিছুই বলতে পারি না। আমি বহু কষ্টে তোমাদেরকে পেয়েছি। তোমরা আমার প্রাণের থেকেও প্রিয়। আমি তোমাদের সঙ্গে বনে যাব। হে বৎস দ্রৌপদী, তুমি কি আমাকে এখানেই পরিত্যাগ করবে? বিধাতা মনে হয় আমার এই নশ্বর জীবন ধারণের অন্তবিধান করতে বিস্মৃত হয়েছেন, নয়তো এখনও কেন জীবিত রয়েছি। হে কৃষ্ণ, তুমি কোথায়? শীঘ্রই আমাদেরকে পরিত্রাণ করো। তুমি সকলের ত্রাণকর্তা। এই জন্য লোকে বিপদে তোমাকে ভক্তিভাবে স্মরণ করে। এখন দেখো, যেন তোমার বিপদভঞ্জন নামে কোনো কলঙ্ক না হয়। পাণ্ডবেরা ধার্মিক, তারা এমন দুঃখ ভোগ করার উপযুক্ত নয়। এদের প্রতি করুণা করো। ভীষ্ম, দ্রোণ, কৃপাচার্য প্রভৃতি নীতিশাস্ত্র বিশারদ ব্যক্তিগণ থাকতেও কেন এমন বিপদ উপস্থিত হলো? হায় মহারাজ পাণ্ডু, তুমি কোথায় রয়েছ? বিপক্ষেরা তোমার নিরপরাধ পুত্রদেরকে কপট দূতে পরাজিত করে নির্বাসিত করেছে। হে নাথ, এমন সময় কি উপেক্ষা করে দূরে থাকা যায়? বৎস সহদেব, তুমি নিবৃত্ত হও, তুমি যেও না। কুপুত্রের মতো আমাকে পরিত্যাগ করো না। তোমাকে না দেখলে আমি ক্ষণকালও জীবন ধারণ করতে পারবো না। যদি তোমার ভ্রাতারা সত্যকেই পরম ধর্ম বিবেচনা করে থাকেন, তাহলে তারা গমন করুক। তুমি আমার কাছে থেকে আমার পরিত্রাণ করো, তাহলেই আমি এই স্থানে পরিত্রাণ পাব। নইলে আমার মৃত্যুর পর কোন পুত্র আমাকে মুখাগ্নি করবে, আমার সৎ কাজ করবে? পুত্রবৎসলা কুন্তী এমন বিলাপ ও পরিতাপ করতে লাগলেন। পাণ্ডবেরা তাকে সান্ত্বনা দিয়ে বলতে লাগলেন, মাতা, আমরা শীঘ্রই ফিরে আসব। আপনি আমাদের জন্য অপেক্ষা করুন। শোক করবেন না। অদৃষ্টের বিধান কেউ খণ্ডাতে পারে না। তারপর এক এক করে পাণ্ডবেরা কুন্তীকে প্রণাম করে অরণ্যের অভিমুখে প্রস্থান করলেন। বিদুর পাণ্ডবদের শোকে অত্যন্ত কাতর কুন্তীকে নানাভাবে আশ্বাস দিয়ে ধীরে ধীরে তাকে তারই অন্তঃপুরে প্রবেশ করালেন। ধৃতরাষ্ট্রের পত্নীগণ কৃষ্ণার বনে প্রস্থান এবং দূতসভায় তার কেশ আকর্ষণ বৃত্তান্ত সমস্ত জেনে কৌরবদের তীব্র নিন্দা করে মুক্ত কণ্ঠে কাঁদতে লাগলেন এবং কপালে হাত দিয়ে অনেক চিন্তা করতে লাগলেন। তখন রাজা ধৃতরাষ্ট্র পুত্রদের অন্যায় আচরণ সবিশেষ পর্যালোচনা করে অত্যন্ত উদ্বিগ্ন হলেন। তিনি শোকাকুল এবং ইতিকর্তব্যতা বিমূঢ় হয়ে শীঘ্রই বিদুরের সামনে দূত পাঠিয়ে দিলেন। তারপর বিদুর ধৃতরাষ্ট্রের সামনে উপস্থিত হলে রাজা উদ্বিগ্ন চিত্তে তাকে জিজ্ঞাসা করলেন, হে ভ্রাতা, ধর্মপুত্র যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব, ধৌম এবং যশস্বিনী দ্রৌপদী কিভাবে বনে গমন করছে বলো, আমি তাদের কথা শুনতে চাই।
বিদুর বললেন, মহারাজ, যুধিষ্ঠির বসনের দ্বারা নিজের মুখমণ্ডল আচ্ছাদিত করে ভীম বিশাল বাহুদয় দেখে গমন করছেন। অর্জুন বালি ছড়িয়ে ছড়িয়ে যুধিষ্ঠিরের পিছনে পিছনে যাচ্ছে। সহদেব আনত মুখে এবং পরম সুন্দর নকুল আকুল হৃদয়ে ধূলিধূসরিত শরীরে জ্যেষ্ঠের অনুগামী হয়েছেন। আয়তলোচনা সুকুমারী দ্রৌপদী এলোকেশে মুখমণ্ডল ঢেকে কাঁদতে কাঁদতে রাজার অনুগমন করছেন। পুরোহিত ধৌম, জাম্য, শাম এবং রৌদ্র মন্ত্র সব গান করতে করতে পথে তাদের সঙ্গে যাচ্ছেন। আজ মহাভারতের সভা পর্বের ৭৭তম অধ্যায়ের অন্তিম অংশ, বিদুরের গৃহে কুন্তির অবস্থান পর্ব এখানেই শেষ করছি। বাকি অংশ আগামী পর্বে পাঠ করে শোনাব। এখন জেনে নেব আজকের দিনের 12টি রাশির রাশিফল। মেষ, নির্ভীকতা। বৃষ, পাওনা আদায়। মিথুন, সুখকর বদলি। কর্কট, রক্তচাপ বৃদ্ধি। সিংহ, অগ্নিভয়। কন্যা, পিঠে ব্যথা। তুলা, পত্নী কলহ। বৃশ্চিক, বিতৃষ্ণা। ধনু, মিথ্যাচার। মকর, আয় হ্রাস। কুম্ভ, কর্মচারী সমস্যা। মীন, অনুদান লাভ। এই ছিল 12টি রাশির রাশিফল। আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।